করিয়া তারপরে কবরে দিন, ঋণ না ছুটাইয়া কবরে দিন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বলে হুজুর কি সর্বনাশ হবে? আপনি যেই বান্দার কাছে ঋণ থাকবেন কিয়ামতের ময়দানে সে মাফ না করলে আপনি মাফ পাবেন না। আর রাসূল কারীমের দরবারে বেয়াদবি হইলে তার আর মাফের কোনো, ক্ষমার কোনো, জান্নাতের কোনো আশা করা যায় না আল্লাহ রাসূল ক্ষমা না করা পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কি করে জান্নাতের আশা করতে পারেন বলেন তো? এই জন্য আমরা আপনাদেরকে বারবার বারবার আল্লাহ হাবিবের দিকে নিয়ে যাই। আপনি আল্লাহর সাথে অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই যে অন্যায় করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, আল্লাহ ওয়াদা করছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ বান্দা তুমি তোমার নফসের সাথে যত বড় অন্যায় করো, যত বড় গুনাহ করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি রব তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দেব। আর জোরে 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 জোরে। কিন্তু বান্দার টাকা মেরে রেখেছেন, এই বান্দা maaf না করা পর্যন্ত আল্লাহ maaf করবে। এই জন্য আল্লাহ রাসূল ঋণ মওকুফ করাইয়া তারপর কবরে পাঠাইতেন। আমাদের দেশে বিরাট বুজুর্গ, বিরাট হাজি সাহেব মানুষের টাকা মারতে মারতে শেষ করে ফেলছে। বিরাট হাজি, ওরে বাপরে বাপ, রমজান মাস আসলে মক্কায়, খালি মক্কায় দৌড়ায়, মক্কায় দৌড়ায়। ঢাকাতে এরকম বহু হাজি পাওয়া যায়, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, সারা জিন্দেগি ওয়াকাম করছে। মানুষের টাকা মেরিয়ে, জমি দখল করিয়ে, বাড়ি দখল করিয়ে, বিল্ডিং দখল করিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, খালি মক্কায় দৌড়ায়। শয়তানে হাসার কাছে, চাচা যতই দৌড়াইস কাজ হবে না, তোর রক্তের ভিতরে হারাম ঢুকাই দিছি, তুই যা খাস সব পরের টাকা, তুই যা পরিস সব পরের টাকা, তোর জায়নামাজ অন্যের টাকা, তোর জুব্বা অন্যের টাকা, তোর মাথার টুপি অন্যের টাকা, তোর পানিটা অন্যের টাকা, তোর ভাত অন্যের টাকা, তোর ওই তরকারি অন্যের টাকা, তুই যা খাইছিস সব হারাম খাইছিস, তোর রক্ত হারাম, তোর গোশত হারাম, তোর ওই মাথার ব্রেন হারাম, তোর শরীরে যা আছে সব হারাম। তুই যতই কাবা ঘরের সামনে সেজদা দিস, শয়তান কয় তোর জীবনের গোড়ার থেকে মেরে দিছি, যতই উপরে পানি ঢালিস আর জীবনে গাছ বাঁচবে না, তোর জিন্দেগির আর কোনো ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? একবারে মেরে দিস, শেষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, ঋণ মওকুফ করাইয়া তারপরে বান্দাকে কবরে পাঠাবেন। দীর্ঘ সময় আলোচনা করছি মুহতারাম, আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের শান বুঝার তৌফিক নসিব করুন, বলেন আমিন। শেষ ওয়াজ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীকে কোলের মধ্যে নিলাম, আমার উট দড়ি রশি খুলে, উট বাঁধা ছিল, রশি ছিঁড়ে আমার উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সিজদার মধ্যে পড়ে গেল। কে সিজদা দিল? উটে সিজদা দিচ্ছে। হযরত হালিমা বললেন, উটের সিজদা দিয়ে কাবা শরীফের সামনে পড়ে গেল। উটের দুধ ছিল না, উটের দুধ আসলো। পরের দিন আমি আমার রাসূলকে নেওয়ার জন্য আমি আমার গাধার পিঠের মধ্যে চললাম। হযরত আমেনা কোলে করে সন্তান নিয়ে আসলো বিদায় দেওয়ার জন্য, কলিজার টুকরা সন্তান বিদায় দেওয়ার জন্য আমেনা আমার কাছে নিয়ে আসছে। আমার কোলের মধ্যে আমার রাসূলকে দেয়া হলো। হযরত আমেনা বলতেছিল, হালিমা রে, তুমি জানো না আমার এই সন্তানের শান কত? হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ তুমি এখনো জানো না? হালিমা রে, আমি তার মা, পেটে ধারণ করেছি, কিন্তু আমি আমেনা কখনো বুঝতেই পারতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। আমি ঘুমিয়ে থাকতাম, রাতের আধারে কে জানি এসে স্বপ্নের ঘরে আমাকে বলতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী তশরিফ এনেছে, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। হালিমা, তুমি জানো না আমার মুহাম্মদ কত বড় শানওয়ালা? হযরত আমেনা বলতেছে, রে হালিমা, আমার বেটা মুহাম্মদ কত বড় শানওয়ালা তুমি জানো না? আমি বলছি, হালিমা রে, তারা আমানতের সাথে রাখবা এবং খুব যত্ন করবা। শুনে রাখো, আমার এই সন্তান আখিরি নবী হবে, আমার এই সন্তান নবী হবে, জগৎ জোড়া তার খ্যাতি হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই তার প্রশংসা না হবে, তার গুণকীর্তন ছড়িয়ে না পড়বে, তার অনুসারী দিয়ে সারা পৃথিবী ভরে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নিজের ছেলের প্রশংসা মা করতেছে। হালিমা, তুমি জানো না আমার ছেলের শান কত? হালিমা রে, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে দুনিয়াতে আসে, সে আমার থেকে ভিতর থেকে যখন আল্লাহ তাকে আনে, শোনো, তখন আমি শুধু নূর দেখেছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। খারাজা মিনহা নূর, আমি শুধু নূর দেখছিলাম, আমার ভিতর থেকে নূর
বের হওয়া। আর এই নূরের আলোতে আমি সুদূর সিরিয়ার রাজপ্রাসাদ, রোমানদের রাজধানী রোম সাম্রাজ্যের রাজধানী সিরিয়ার সেই বিরাট বড় রাজপ্রাসাদ আমি প্রকাশ্যভাবে দেখেছি। রে হালিমা, তুমি জানো না আমার ছেলের শান কত, সাবধানে রাখবে, আমার সন্তানকে পরম আদর দিবে, যত্ন করবে। হালিমা, তুমি অনেক বড় ভাগ্যবতী, আমার সন্তান পৃথিবীতে আসার পরে। তুমি জানো না হালিমা, আমি যখন আমার সন্তান প্রসাব করেছিলাম, বেলা রাত হয়েছিল, হালিমারে আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত ছিল। 4 জন মহিষী নারী এসেছিল বেহেশত থেকে। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম মারিয়াম, আরেকজন আসিয়া। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তারা এসে আমার সন্তানকে রিসিভ করেছিল। হালিমা, শোনো আমার সন্তানের শান কত। আমি কখনো আমার সন্তানের গুপ্তাঙ্গ দেখি নাই, শুধু নূর দেখা যায়। হযরত হালিমা বলতেন, আল্লাহর কসম, আমি রাসূলের গুপ্তাঙ্গ কখনো দেখি নাই, ওদিকে নজর পড়লে শুধু নূর দেখতাম, নূর। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আপনারা দুনিয়াতে যখন ছোটকালে ল্যাংটা ছিলেন, এখনো ল্যাংটা হলে গুপ্তাঙ্গ দেখা যায় না? আল্লাহ রাসূলের গুপ্তাঙ্গ কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ রাসূলের ইজ্জতটাকে, সম্মানটাকে এতটাই বুলন্দ করেছিলেন, তিনি খাতনা অবস্থায় পৃথিবীতে আসছে। মায়ের পেট থেকে আল্লাহ খাতনা করাই দিয়েছে। পৃথিবীর কোন পুরুষ তার ওই গুপ্তাঙ্গ ইজ্জত মোবারকে হাত যাতে না দিতে পারে, সেই জন্য আল্লাহ থেকে খাতনা করাইয়া পৃথিবীতে পাঠিয়েছে, খাতনা করাইয়া পাঠিয়েছে, খাতনা করে পাঠিয়েছে। আরে আমার রাসূলের শান তো আল্লাহ নিজে বুলন্দ করেছে, আমার রাসূলের শান তো আল্লাহ নিজে রক্ষা করেছে। অতএব উম্মত যদি ওই নবীর ইজ্জতের চাদর ধরে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালা কসম করে বলি, ওই উম্মতের দুনিয়া ধ্বংস হবে, মরণ ধ্বংস হবে, কবর ধ্বংস হবে, হাসর ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেটা?